বাসায় যা কিছু উপাদান ছিল তাই দিয়ে চিকেন নাগেটস তৈরি করেছি। তো চলুন আপনাদের সাথেও শেয়ার করি। এখানে মুরগির একটা ব্রেস্টের অংশ আছে, এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি ব্লেন্ডিংয়ের সুবিধার জন্য। 1 চা চামচ আদা রসুন বাটা দিয়েছি, 1 চা চামচ সয়া সস দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, চিনিও দিয়েছি 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, আর বাইন্ডিংয়ের সুবিধার জন্য 2 চা চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার দিলে নাগেটসটা জুসি হবে খেতে। আর একটা লেবুর 1 স্লাইস আমি চিপে দিয়ে দিলাম। 1 চা চামচ দিয়েছি টমেটো সস। এগুলো আমি দেওয়ার পরে একটু তেল দিলাম, কারণ মুরগির যে ব্রেস্টের অংশ এখানে কোনো চর্বি থাকে না, এই জন্য তেল দিলাম। বাসায় বাটার থাকলে বাটারও দিতে পারেন। এটা একবার আমি একটু ব্লেন্ড করে নিলাম হালকা একটু। এরপরে ব্রেডও দিব। আমি এখানে ছোট একটা ব্রেড নিয়েছি, এই ব্রেডের 8 পিস ব্রেড আমি দিব। দিয়ে এটা আবারও ব্লেন্ড করে নিয়েছি আমি। এই ব্লেন্ডটা করে এবার একটা ছড়ানো একটা পাত্র নিয়েছি, সে ছড়ানো পাত্রটাতে নিচ দিক দিয়েও আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার ব্লেন্ডার জার থেকে সবগুলো ডো আমি নামিয়ে নিলাম। এবার হাত দিয়ে স্প্রেড করে দেব এগুলো। এই কাজটা হাতের সাহায্যে করলেই ভালো হয়, কোনো চামচ বা কোনো কিছু দিয়ে করলে অতটা ভালো হয় না, একটু হাত দিয়ে হালকা করে সমান করে দিতে হবে। আমি পাশ দিয়ে একটু চেপে চেপে সুন্দর করে সমান করে নিচ্ছি। আপনারাও ঠিক এভাবেই করবেন, আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি। এবার একটা চাকুর সাহায্যে একটু কেটে নিচ্ছি, আমি যেরকম শেপ দিতে পছন্দ করব। আপনারা যদি অন্য কোনো শেপ দিতে পছন্দ করেন, একটু ছোট বা বড় সেরকম করে নেবেন। সচরাচর নাগেটসের শেপ একটু চারকোনা মতো হয়, আমি সেরকমই দিয়েছি। একটু সমান করে কাটার চেষ্টা করবেন, আমার যদিও বা একটু ছোট বড় হয়েছে, ব্যাপার না। এবার এগুলো হাত দিয়ে একটু পাশ দিয়ে চেপে চেপে দেবো, তাহলে দেখতে আরও সুন্দর হবে। চেষ্টা করবেন যে মুরগির মাংসটা নেবেন সেটা আগে থেকেই ধুয়ে কেটে পরিষ্কার করে আলাদা একটা ছড়ানো পাত্রে রেখে দেবেন, যেন পানিটা ঝরে যায়, না হলে কিন্তু এই ডোটা এত আঠালো হবে না। এবার অন্য একটা ছড়ানো পাত্রে আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিলাম, আর একটা বাটিতে একটা ডিম আমি একটু সামান্য লবণ দিয়ে ফেটিয়ে নিলাম। এবার যেই নাগেটসের ডোটা শেপ দিয়ে রেখেছিলাম সেই ডোটা আগে ডিমে দিলাম, এরপরে ব্রেড ক্রামে দিয়ে একটু কোট করে নেব ব্রেড ক্রামে। এই মাঝখানে ডিমে দেওয়ার আগ দিয়ে আমাকে ময়দায় দিতে হতো, তারপর ডিমে দিয়ে তারপর নাগেটসে দিতে হতো। যদিও বা আমি ময়দায় দেওয়ার যে প্রসেসিংটা থাকে সেটা ভুলে গেছিলাম, বাসায় ময়দাও ছিল। তো ব্যাপার না, এভাবেও খেতে খুব একটা খারাপ হয় না। যদি বাসায় ময়দা আপনাদের না থাকে তাহলে কোনো ব্যাপার না, এরকম করে আপনারাও করতে পারেন, ভালোই লাগে খেতে। আমি আজকে যে খেয়ে দেখলাম, মজা লেগেছে। আর এভাবে করে আপনারা রেখেও দিতে পারেন নাগেটসটা সংরক্ষণে, 1 মাস পর্যন্ত ভালো থাকবে। দেখা যায় যাদের ছোট বাচ্চা আছে, হয়তো টিফিন দিতে হয়, তারা এভাবে নাগেটস করে রেখে দিলে বেশ কিছুদিন থাকবে। বা মেহমানদের জন্য হঠাৎ মেহমান বাসায় চলে আসলে ফ্রিজ থেকে বের করে তেল আগে থেকে গরম করে এই নাগেটসটা যদি দিয়ে দেন ভেজে, আপনারা মেহমানের সামনেও দিতে পারবেন। এতে করে মেহমানদারিটাও হয়ে গেল। বা বিকেলে আপনাদের খেতে ইচ্ছা করলো, হঠাৎ হঠাৎ সন্ধ্যায় অনেক কিছু খেতে ইচ্ছা করে নাস্তা টাস্তা, তখন একটু ফ্রিজ থেকে বের করে ভেজে খেয়ে নিলেন। তো দেখা যায় এই ফ্রোজেন আইটেমগুলো করে রাখলে আমাদের অনেক সময়ও সেভ হয়, আবার ভালো হয়। এই জন্য আমিও বানিয়ে এগুলো অল্প কিছুগুলো আগে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দেবো ফ্রিজে, যখন আবার খেতে ইচ্ছে হবে বা বাসায় মেহমান আসলে দিতে পারবো। আর যাদের বাচ্চা আছে তারা তো বাচ্চাকে দিবেন। আমি এরকম করে অর্ধেক রেখে দিয়েছি আর অর্ধেক ভেজে নেব। আপনারাও এভাবে করতে পারেন, একটা এয়ারটাইট বক্সে রাখবেন, নিচে টিস্যু বা কাগজ কোনো কিছু দিতে হবে না, ডাইরেক্ট এভাবে নাগেটসগুলো বানিয়ে রেখে। বাজার থেকে যখন ব্রয়লার মুরগি আনে তখন অন্য পিসগুলো খাওয়া হইলেও বুকের যে মাংসগুলো ওখানে সলিড পিস বেশি হয়, এগুলোই খাওয়া হয় না রান্না করলে। এই জন্য এগুলো দিয়ে নাস্তার আইটেম যেগুলো থাকে, যেমন এই যে চিকেন নাগেটস বা সসেস বা আরও যেই সব আইটেম হয়, অনেক নাস্তার আইটেম বানানো যায়, তো সেগুলো বানিয়ে রাখলেই মজা করে আরও খাওয়া হয়। তো এই কারণে আমি এরকম ব্রেস্ট পিসগুলো সবসময় মুরগি আনলে এক ব্রেস্ট পিস আলাদা করে রাখি, যে কোনো কিছু বানিয়ে খাবো। বা চিকেন ফ্রাই অনেক মজা হয় খেতে, আমি এভাবে আলাদা করে রেখে দেই আর পরে বের করে নাস্তা বানিয়ে খাই। তো গল্প করতে করতে আমি প্যানটা গরম করে একটু সয়াবিন তেল দিয়েছি, ডুবু তেলে ভাজতে হয় এই নাগেটসগুলো। তেলটা গরম হয়ে আসলে নাগেটসগুলো দিয়েছি। ময়দা দেওয়ার কথা কিন্তু আমি ভুলেই গেছিলাম নাগেটসের কোডিংয়ে। ভুলে গেলেও দেখুন একটুও
ব্রেড ক্রাম্বসগুলো তেলের সাথে মিশিয়ে যাচ্ছে না। ডিম দেওয়ার কারণে সুন্দরভাবে আটকে আছে ব্রেড ক্রাম্বসগুলো। আমি ভুলে গেলেও দেখুন খুব ভালো একটা উপকার হয়েছে। যাদের বাসায় হয়তো ময়দা নেই, আপনারা ভাবতে পারেন যে ময়দা যখন আবার কিনবো তখন বানাবো, বা যখন ময়দা থাকবে তখন হয়তো বানানোও হবে না। তো যখন বানাতে মন চাইবে, একটা উপাদান মিসিং হইলেও এত বড় কিছু সমস্যা নেই, আপনারাও বানিয়ে ফেলবেন আমার মতো। আর তেলে দেওয়ার পরে হালকা আঁচ রাখবো, মানে চুলার টেম্পারেচার আমি মিডিয়াম টু লো হিটে এই নাগেটসগুলো ভেজে নিচ্ছি। বেশি তাপ যদি দেই চুলার তাহলে পুড়ে যেতে পারে, এই জন্য হালকা আঁচে আমি ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। ওপর দিকে যখন হালকা একটু লাল রং হতে আসবে তখনই উল্টে দেব। হালকা লাল রং হয়ে আসলে আমি উঠিয়ে নেব নাগেটসগুলো, কেননা বেশি যদি লাল করতে যায় তাহলে পিঠাটা উঠাতে উঠাতে কালারটা আরও বেশি ডিপ হয়ে যাবে। আর কিভাবে বুঝবো যে নাগেটসটা হয়ে গেছে? যখন হবে তখন নাগেটসগুলো একটু ফুলে উঠবে। আমি সুন্দর করে ধীরে ধীরে নাগেটসগুলো সব ভেজে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। হালকা লাল কালার হয়ে এসেছে, এবার উঠিয়ে আমি সার্ভ করব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের যদি একটুও উপকার হয়, তাহলে আমার পেজে একটা লাইক দিবেন। আর আমার চ্যানেল থেকে যদি আপনারা দেখে থাকেন, চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা কিছুই লাগে না।